সোনা হইতে অতি উজ্জ্বল আমার গৌরাঙ্গ কান্তি, সোনা হইতে অতি উজ্জ্বল আমার গৌরাঙ্গ কান্তি। সমুদ্র হাসুরা আমার গৌর বদনে সদা সর্বদা মৃদু মন্দ হাসি। তাই এক গৌর প্রিয়া নাগরী আর এক গৌর প্রিয় নাগরকে বলছে, আমার গৌরাঙ্গের এই রূপের তুলনা করে। হেমশয়ে অতি গোরা, সোনা হইতে অতি উজ্জ্বল আমার গৌরাঙ্গ কান্তি। সোনা আমরা এই জগতে অলঙ্কার করে পড়ি কেন মা? ও মা, আমরা সোনা এই জগতে অলঙ্কার করে পড়ি কেন গো? কি গো মা? ও বাবা, আমরা সোনা এই জগতে অলঙ্কার করে পড়ি কেন? নিজেকে সুন্দর হওয়ার জন্য, নিজেকে সুন্দর করার জন্য। সোনা পড়লে কি হয়? আমাদের উজ্জ্বলতা বাড়ে। কিন্তু আমার গৌর সোনাকে সোনা পড়ালে সোনার শোভায় বৃদ্ধি পায়। গৌর সোনাকে সোনা পড়ালে সোনার শোভায় বৃদ্ধি পায়। আমরা সোনা পড়লে আমাদের উজ্জ্বলতা বাড়ে, আর গৌর সোনাকে সোনা পড়ালে সোনার উজ্জ্বলতা বাড়ে। গৌরাঙ্গ পরশ। তাই তো জগদানন্দ প্রভু তিনি বললেন, গৌরীর পরিকৃত তিনি কি বললেন? গৌরাঙ্গের রূপের কথা কি বললেন? সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ, নিজ কুবর্ণ মনইয়াবন মনস্তাপে, মনস্তাপে নিজ তনু জারি সম অসম করাইতে, করাইতে ওই ফল না
মানে কি সুবর্ণ অর্থাৎ উত্তম বর্ণ। সোনার মনে এতদিন গর্ব ছিল যে আমি এই জগতে সবচাইতে সুন্দর, সেই জন্য আমাকে এই জগতের লোকেরা অলংকার করে পড়ে। কিন্তু সোনা যখন ওই গৌর সোনাকে নয়নে দেখলে সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ। সোনা মনে মনে ভাবছে আমি কুবর্ণ, আমি নিজেকে কত সুন্দর মনে করতাম, কিন্তু না, ওই গৌর সোনা আমার থেকে কত সুন্দর। তখন সে নিজেকে কুবর্ণ বলছে। আর কি করছে সোনা? আক্ষেপ করছে, নিজেকে দুঃখ করছে। মনাই আপন মনস্তাপে। সে মনে মনে কি বলছে, কি দুঃখ করছে? সে মনে মনে ভাবছে আমায় কেউ তো আদর করবে না গো, কেউ তো আদর করবে না গো। সোনাও হার মানল, সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হলো না। আর কি বললেন? সুমধুর হাসথোরা আমার গৌরাঙ্গ বদনে সদা সর্বদা মৃদুমন্দ হাসি। তাই এক না
আমাকে ডাকতে, বলি ও নাগরী নাগরী। আমার গৌরাঙ্গের বদনে ওটা হাসি তো, বলে বলিস কি হাসি? এ তো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, তো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, বলে হাসি বলে আমরা এই জগতে সবাই পাগল। কেউ ম্যানেজ করতে পাগল, কেউ সঙ্গীতে পাগল, কেউ পড়াশোনায় পাগল। ও মা, আমরা এখানে বসে আছি, আমরাও পাগল। আমরা কিসের পাগল গো মা? ও মা, আমরা কিসের পাগল? আমাদের সূর্য পুজো এখানে শুরু হয়ে যাবে। আমরা কিসের পাগল? আমরা গৌর প্রেমী পাগল, গৌর নামের পাগল। আমাদের আনন্দদায়ক হলে আমাদের শ্রী গৌর সুন্দর, শ্রী সচির নন্দন গৌর সুন্দর, নিতাই গৌর হরি কি বললেন? ওগো জগজন নয়ন আনন্দ, আনন্দ দিতে চাও তাহলে এই জড়জগতের মধ্যে দিয়ে নয়নকে আনন্দ দেওয়া যাবে। আনন্দ দিতে হলে গৌর চরণ ভজন করো, গৌর চরণ সেবা করো। আর কি বললেন? গোপীরীতি রতে
রতি গিয়ে প্রীতি কাকে বলে গো মা? প্রীতি শব্দের অর্থ কি গো? ও মাইরা, প্রীতি কাকে বলে? ও বাবা, প্রীতি কাকে বলে গো? পি শব্দে পীড়ন করা বা পান করা। রি শব্দের অতি দান করা, আর তি শব্দে কৃষ্ণকে তৃপ্তি করা। এই হলো এক প্রীতি। আর এক প্রীতি কি? আর একটা প্রীতি নয়নে নয়নে বারে বড়ি শোনে তাহাই উপজবি, অধরে অধরে মুখ চুম্বনে তাহাই উপজিল রি, তাহাই উপজিল রি, রহি দোহার আলিঙ্গনে তাহাই উপজিল রি, তাহাই উপজিল রি। আরে হাই হইল এই প্রীতি কোনো জড়জগৎ। ও মা, ও বাবা, যারা ভজন মার্গে আছে তারা লক্ষ্য করুন চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ সে কি লিখেছে? অকই তব কৃষ্ণ প্রেম যেন জামবো নগর, এই প্রেমের নির্লোকে না হয়, যদি হয় প্রেমের যোগ যোগে, যদি না হয় প্রেম বিয়োগ হইলে কেহ নাহি জয়। ও মা, প্রেম যদি বিয়োগ হয় তাহলে কে সে বাঁচবে? সাধুর ভাষায় সে বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, জীবন্তে মরেছে সে। তাই গৌর সুন্দর গৌর হরি আমার আজ রাধা ভাবে ভাবিত হয়ে ভোজের পথে যাচ্ছে। কেমন ভাবে? কামিনী কাম কলিত কছু মানস, কামিনী কাম কলিত কছু মানস, কলিত কছু কামিনী কাম ফলিত কছু মানস। কামিনী মানে কি গো মা? কামিনী তোমরা সবাই জানো কামিনী মানে কি? তোমরা কি ও মা, তোমরা কি? কামিনী অর্থাৎ ফুলের কুলবধূ। গজ মানে কি? গজ ও মা তোমরা সবাই জানো, বাবা তোমরাও সবাই জানো। গজ মানে কি গো? গজ অর্থাৎ হাতি। হাতি যেমন মৃদুমন্দ গতিতে
তার কি করে সে তার সুরটাকে দোলাতে দোলাতে পথের মাঝ দিয়ে হেলে হেলে